বিজেপির সল্টলেক পার্টি অফিসে পানিহাটির বিজেপি প্রার্থী আরজি করের নির্যাতিতার মা। এটা অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই বলে তার দাবি। তৃণমূলকে মূল সমেত আমরা উপরে ফেলতে পারবো। গতকাল তৃতীয় দফার যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে বিজেপির পক্ষ থেকে, সেই তালিকাতে পানিহাটি থেকে প্রার্থী করা হয়েছে আরজি করের নির্যাতিতার মাকে। তিনি প্রার্থী হতে চেয়েছিলেন এবং সে কারণে বিজেপি তার যে ইচ্ছা, সেই ইচ্ছা অনুযায়ী তাকে প্রার্থী করেছে এবং তৃণমূলকে মূল সমেত উপড়ে ফেলতে পারবো বলে তিনি আত্মবিশ্বাসী, উপড়ে ফেলতে পারবেন বলে তিনি আত্মবিশ্বাসী। বিজেপি সল্টলেক পার্টি অফিসে যান বিজেপি পানিহাটির বিজেপি প্রার্থী আরজি করের নির্যাতিতার মা। গতকাল যে বিজেপি তৃতীয় দফার যে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তাতেই তার নাম রাখে বিজেপি। কি বলেছেন তিনি শোনাবো। পশ্চিমবঙ্গ যে দুর্নীতিতে ডুবে আছে, না মেয়েদের কোনো সুরক্ষা নেই, নারীদের কোনো সম্মান নেই। কোনো কিছু একটা ঘটনা ঘটলে সেখানে বলা হয় রাত্রে মেয়েরা বাইরে বেরোবে না, রাতে নাইট ডিউটি দেওয়া হবে না, 8টার পরে মেয়েরা বাইরে বেরোবে না। এইসব কথা যিনি বলেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, তিনি আমাদের পুলিশ মন্ত্রী। আমার এটাই দাবি যে সবাই ভয় না পেয়ে সবার নিজেদের অধিকারগুলো সম্বন্ধে সচেতন হও এবং অধিকারগুলো ছিনিয়ে নেওয়ার লড়াই। সারা পশ্চিমবঙ্গবাসী যেভাবে আমার মেয়ের মৃত্যুটাকে তাদের ঘরের নিজের মেয়ের মনে করেছিল, সেইভাবেই তারা আমার পাশে থাকবেন এবং এই তৃণমূলকে মূল সমেত আমরা উপরে ফেলতে পারবো। লড়াইটা আরজি করের নির্যাতিতার মা, তিনি পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করছেন এবং তিনি বলছেন তৃণমূলকে মূল সমেত উপরে ফেলবেন, এমনটাই কিন্তু তার বক্তব্য। তিনি আত্মবিশ্বাসী যে তিনি জিতবেন পানিহাটি থেকে। আচ্ছা, সল্টলেকের অফিসে যান পানিহাটির বিজেপি প্রার্থী আরজি করের নির্যাতিতার মা। এই লড়াইয়ে তিনি রাজ্যের সমস্ত মানুষকে তার পাশে চাইছেন। পানিহাটি থেকে তিনি জিতবেন এই আত্মবিশ্বাস তাঁর রয়েছে।